জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অধ্যায়ের 29 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি পাবার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব সম্পর্কে অবগত হন। এবার 30 সংখ্যক শ্লোক। সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদুঃ প্রয়াণ কালে হপি চ মাং তে বিদুর্যুক্ত চেতসঃ। শ্লোকটির অর্থ হল, যেসব মানুষ অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য সহ আমাকে জানেন তারা যুক্তচিত্ত হওয়ায় মৃত্যুকালেও আমাকে জানতে পারেন, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হন। ভৌতিক এই যে স্থূল সৃষ্টি, একে বলা হয় অধিভূত। এগুলোর মধ্যে রয়েছে তমগুণের প্রাধান্য, কারণ এই সমস্ত পদার্থ অর্থাৎ এই সমস্ত স্থূল পদার্থর কোনো পৃথক অস্তিত্ব নেই, এগুলো ক্ষণস্থায়ী। এই যে যত সব ভৌতিক পদার্থগুলো রয়েছে এগুলো ক্ষণস্থায়ী হলেও এগুলোকে দেখে মনে হয় যে এগুলো যেন নিত্য। এগুলোর মধ্যে এগুলোকে আহরণ করে আমি যেন সুখ পাচ্ছি, আমি বিলাসিতার মধ্যে রয়েছি। এগুলোকে পাবার জন্য আমাদের মধ্যে একটা আকর্ষণ আছে। অর্থাৎ এই যে ভৌতিক পদার্থগুলোর মধ্যে যে সত্য প্রতিভাত হয় তা প্রকৃতপক্ষে ভগবানের। আমরা যদি একটুকু অন্যভাবে বুঝি, চিন্তা করি যে একটা বরফখণ্ড, তো বরফখণ্ডটা আসলে আমি বরফখণ্ডের কোনো একটা বিশেষ আকার দেখছি, কিন্তু ওই বরফখণ্ডটা তো সত্য নয়। অর্থাৎ এটি জল দিয়েই তৈরি। বরফ গলে গেলে তা জলে পরিণত হয়, অর্থাৎ জল ছাড়া বরফের অস্তিত্ব হতে পারে না। ঠিক তেমনিভাবেই এই ভৌতিক সৃষ্টি অর্থাৎ ভৌতিক পদার্থগুলোর সৃষ্টি ভগবান ছাড়া হতে পারে না। কাজেই তত্ত্বগত দিক থেকে আমরা যদি সহজভাবে এই ব্যাপারটা বুঝে নিতে পারি যে এই জগৎ সংসার ভগবৎ স্বরূপ, তাহলে অধিভূত সহ ভগবানকে জানা হয়ে যায়। এই শ্লোকে বলা হয়েছে অধিদৈব। এই জগৎ সৃষ্টিকারী হিরণ্যগর্ভ ব্রহ্মাকে বলা হয় অধিদৈব। এই অধিদৈবের মধ্যে রজগুণের প্রাধান্য। ভগবানই ব্রহ্মার রূপে প্রকটিত হন। এদিক থেকে ব্রহ্মা হলেন ভগবৎ স্বরূপ। এই বিষয়টিকে তত্ত্বত জানাই হল অধিদৈব সহ ভগবানকে জানা। তাহলে ব্রহ্মাকে বলা হয় অধিদৈব, ঠিক তেমনিভাবে ভগবান বিষ্ণুকে বলা হয় অধিযোগ্য। ভগবান বিষ্ণু অন্তর্যামী রূপে সর্বত্রই বর্তমান। অধিদৈবের মধ্যে রয়েছে রজগুণের প্রাধান্য, কিন্তু অধিযজ্ঞের মধ্যে অর্থাৎ ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছে সত্যগুণের প্রাধান্য। কাজেই ভগবানই যে অন্তর্যামী রূপে সর্বত্র বর্তমান আছেন, এটি জানাই হল অধিযোগ্য সহ ভগবানকে জানা। এখন এই তিনটিকে যদি একসাথে বলা হয় যে অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য, এখন এই তিনটিকে যদি একসাথে বলা হয় যে অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য সহ ভগবানকে জানা হল ভগবান শ্রীকৃষ্ণের শরীরের কোনো একটি বিশেষ অংশ বিরাট রূপে বিদ্যমান, আর সেই বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মা, বিষ্ণু সবই বিদ্যমান। যারা সাংসারিক ভোগ এবং প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকেন এবং সম্পূর্ণভাবে সর্বপ্রকারে নিবৃত্ত হয়ে ভগবানে মনোনিবেশ করেন, ভগবানের সাধন ভজন পূজন করেন, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রকার ভোগ, লালসা, কামনা, বাসনা, রাগ, দেশ ইত্যাদি থাকে না, যে কোনো পরিস্থিতিতে তারা সম থাকেন, তাদেরকে যুক্ত চেতা প্রকৃতির মানুষ বলা হয়। শ্রী ভগবান বলেছেন যে এই প্রকার মানুষেরা অর্থাৎ এই যুক্ত চেতা ব্যক্তি যেহেতু সাংসারিক সুখ, সুখ ভোগ, ঐশ্বর্য ভোগ, ঐশ্বর্য সংগ্রহ ইত্যাদি ব্যাপারে তাদের কোনো রাগ, দেশ ইত্যাদি থাকে না, এবং যেহেতু শ্রী ভগবানেই সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন, সেই কারণে অন্তিম সময়েও তারা শ্রী ভগবানকে জানতে পারেন। এই যুক্তচেতা ব্যক্তি যেহেতু সাংসারিক সুখ ভোগ, লালসা, কামনা, বাসনা, দেশ, রাগ এগুলো তাদের মধ্যে থাকে না,
এবং তারা সম্পূর্ণভাবে ভগবানে মনোনিবেশ করেন। তাই অন্তিম সময়ে তারা যদি কোনো প্রকার ভয়ঙ্কর পীড়া, কোনো ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত হন, তবুও সেই ব্যাধিজনিত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এগুলো তাদের কাছে বড় হয় না। অর্থাৎ তারা তো সম্পূর্ণভাবে শ্রী ভগবানে মনোনিবেশ করে আছেন। সেই সমস্ত ভয়ানক পীড়া ব্যাধিকে উপেক্ষা করেও তারা শ্রী ভগবানেই অটল থাকেন, অচল থাকেন। তাদের এই অবস্থান এতটাই দৃঢ় হয় যে যেরকম পরিস্থিতি বা যেরকম বিপদ আসুক না কেন, তারা কোনো প্রকারেই শ্রী ভগবানের থেকে তারা কোনো প্রকারেই বিচলিত হন না। এই প্রকার ব্যক্তি ভগবানের সমগ্র রূপ অবগত হন এবং অন্তিমকালে ভগবানকেই প্রাপ্ত হন। তারা বুঝতে পারেন যে বাসুদেব সর্বম, অর্থাৎ ভগবান বাসুদেব তিনি সর্বত্রই বিদ্যমান। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায় সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।